জানাবো যে কারণে মোদীকে কৃতজ্ঞতা জানালেন জয়। এদিকে ডক্টর ইউনূসকে নিয়ে কি বলছেন ভারতের বিশেষজ্ঞরা। এদিকে দাবি না মানলে কাজে যোগ দেবেন না নেত্রকোনার পুলিশ সদস্যরা। এবং সর্বশেষ জানাবো ৩ মাসের কোনো কাহিনী নাই, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই বললেন মান্না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূসকে নিয়ে কি বলছেন ভারতের বিশেষজ্ঞরা। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সাবেক কূটনৈতিক সুরক্ষা বিশেষজ্ঞ বাংলাদেশি বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। পি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত ডিডব্লিউকিউতে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তি, তাকে দেখে তারা উদ্ধত হয়। শ্রীধারার মতে ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন রিবা গঙ্গোপাধ্যায় দাস। ডয়েস ভেলেকে তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে চিনি না। তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন। আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় এ সময় বাংলাদেশে ছিলেন। এই সুরক্ষা বিশেষজ্ঞ ডিডব্লিউকে জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সবচেয়ে ভালো বিকল্প। শান্তনু মুখোপাধ্যায় মনে করেন ডক্টর ইউনূস পশ্চিমা দেশের কাছে গ্রহণযোগ্য, ছাত্ররাও তাকে চাইছেন। সেনার কাছেও তিনি গ্রহণযোগ্য, তিনি ব্যালেন্স করে চলতে পারবেন। তিনি বলেন, তবে ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় কাজ হলো সহিংসতা বন্ধ করা, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা। প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরীও মনে করেন ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ডিডব্লিউকে তিনি বলেন, ডক্টর ইউনূসই বর্তমান পরিস্থিতির সেবা বিকল্প। তিনি বলেছেন ডক্টর ইউনূসই বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প। তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভেতরে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ভারতের কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। বাংলাদেশে এত দ্রুত যে পট পরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেনি ভারতের এই বিশেষজ্ঞরাও। রিবা গঙ্গোপাধ্যায় দাস বলেছেন, সরকার গঠনের পর অসন্তোষ ছিল, ছাত্ররা অখুশি ছিল, আন্দোলন হচ্ছিল, সেটা সকলেরই জানা। কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি। শ্রীরাধাও বলেছেন, মনে হয় ভারত অবাক হয়ে গেছে, ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। যে কারণে মোদীকে কৃতজ্ঞতা জানালেন জয়। ছাত্র জনতার বিক্ষোভ পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে গেল শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেন। এই আশ্রয় দেওয়ার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। পিটিআইকে টেলিফোন দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই ধন্যবাদ জানান তিনি। বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জয় আরো বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না, আওয়ামী লীগের কাউকেই ত্যাগ করবে না। দাবি না মানলে কাজে যোগ দেবেন না নেত্রকোনার পুলিশ সদস্যরা। পুলিশের 11 দফা দাবি না মানলে কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন নেত্রকোনার কর্মরত পুলিশ সদস্যরা। তারা বলেন, আমরা কারো শত্রু বা প্রতিপক্ষ না, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করি। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত হই। নেত্রকোনা পুলিশ লাইসেন্স কর্মকর্তা পুলিশ সদস্যদের পক্ষে এএসআই নাসির উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে ডিউটি করতে গিয়ে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, যার কারণে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। আমরা যারা অন্তঃস্থন কর্মচারী তারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্ডার মানতে বাধ্য থাকি। তারা তাদের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় আমাদের বিভিন্নভাবে ব্যবহার করে, আমাদের দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়, না হলে আমাদের চাকরিচ্যুত করা হয়। তিনি আরো বলেন, আমরা জনতার পুলিশ হতে চাই, আমরা কোনো রাজনৈতিক নেতা বা কারোর পটোয়া বাহিনী হিসেবে কাজ করতে চাই না। আপনারা যারা পুলিশের বিভিন্ন স্থাপনায় বা পুলিশের উপর আক্রমণ করছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এভাবে আর আক্রমণ করবেন না। আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমরা রাস্তায় বের হতে পারি না। আমাদের সহকর্মীদের বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে, হত্যা করে তাদের লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে, পুড়ে দেওয়া হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে দিন পার করছি। এএসআই নাসির উদ্দিন বলেন, আমরা ছাত্র জনতার বিপক্ষে নই, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার অর্ডার পালন করতে গিয়ে হয়তো আমাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে, কিন্তু আমরা কখনো জনগণের বিপক্ষে নয়। আমাদের বাধ্য করা হয় জনগণের বিপক্ষে দাঁড়াতে। আমাদেরকে যারা জনগণের শত্রু বানিয়েছে তাদের বিচার হোক, এটা আমাদের দাবি। আপনাদের কাছে অনুরোধ, কেউ বিভ্রান্ত হবেন না। আমরা রাষ্ট্রদ্রোহী নই, আমরা রাষ্ট্রের পক্ষে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব। রাজারবাগ পুলিশ লাইন্সে যারা সমন্বয়ক আছেন আমরা তাদের সাথে আছি। ওখান থেকে আমাদের সমন্বয়ক ভাইয়েরা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করে একসাথে আছি। পুলিশ সদস্যদের 11 দফা
স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম, সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড করতে হবে। আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতালোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য ও সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে, তাদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশের কল্যাণে ব্যবহার করতে হবে। চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জনমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন এবং যাদের আগ্নেয়াস্ত্র লুট হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না। সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্কার চাকরির মতো শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় প্রয়োজনে যদি 8 ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয়, তাহলে ওভারটাইম হিসেবে গণ্য করতে হবে। ইন্সপেক্টর থেকে 60% এবং 40% এএসপি পদে সরাসরি নিয়োগ দিতে হবে। পদোন্নতির জটিলতা নিরসনের জন্য সকল পদে পদোন্নতির জন্য সুপার নিউমারি চালু করতে হবে। পদোন্নতির জটিলতা নিরসনের জন্য সকল পদে পদোন্নতির জন্য সুপার নিউমারি চালু করতে হবে। ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে। অধ্যতন পুলিশ সদস্যদের টিএডিএ প্রদান করতে হবে। সোর্স মানি প্রদান করতে হবে। ঝুঁকি ভাতা বেসিকের 70% দিতে হবে এবং ফ্রেশ মানি পুলিশ সদস্যদের ব্যাংক হিসাব দিতে হবে। আমাদের সকল পুলিশ সদস্য ও পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তারা পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হলে তাদের ভাউচার অনুসারে কল্যাণ তহবিল থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করার পরে পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করা এবং অধ্যস্থনদের পদোন্নতি বৃদ্ধি করতে প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃজন করতে হবে। অধ্যস্থন পুলিশ সদস্যদের সঙ্গে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে ও ব্যক্তিগত কাজে কোনো সদস্যকে ব্যবহার করা যাবে না। কনস্টেবল থেকে সকল পর্যায়ের অফিসারদের পোস্টিং এর বাণিজ্য বন্ধ করতে হবে। সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টরদেরকে পিএসসির অধীনে একই নিয়োগের মাধ্যমে সকল ইউনিটে পদায়ন করতে হবে। বর্তমানে কর্মরত সার্জেন্টদেরকে তদন্ত ক্ষমতা দিতে হবে। এএটি ও এটিএসআইকে এসআই নিরস্ত হিসেবে সমন্বয় করতে হবে। জনগণের স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের বাণিজ্য বন্ধ করা এবং মালামাল টার্গেট প্রদান করা থেকে বিরত থাকতে হবে। কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলকে প্রদান করতে হবে। লোনের ক্ষেত্রে সুদের হার 6% এর নিচেই নিয়েই আসতে হবে। প্রয়োজনে বাংলাদেশ পুলিশ কল্যাণ স্ট্রাক থেকে সমন্বয় করতে হবে। নবম গ্রেড থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে 6ষ্ঠ গ্রেড নিশ্চিত করতে হবে এবং একই পদে সর্বোচ্চ 6 বছরের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরি হারালে সকলে পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা পায়, কিন্তু কনস্টেবল থেকে এসআই পর্যন্ত এই সুবিধা দিতে হবে। সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করা হয়েছে, তাদেরকে মানবিক কারণে বিবেচনা করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যদের প্রতি বছর 20 দিন নৈমিত্তিক ছুটির পাশাপাশি 2 মাস অর্জিত ছুটি বাধ্যতামূলক ভোগ করার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্য নিজ রেঞ্জে পর্যায়ক্রমে পদোন্নয়নের ব্যবস্থা করতে হবে এবং অধ্যস্থ পুলিশ সদস্যের 100% আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পুলিশের সকল সদস্য সকল ইউনিটে চাকরি করার সুযোগ থাকতে হবে। স্বায়ত্তশাসিত এবং টেকনিক্যাল বলে কোনো ইউনিট থাকবে না ও সবাইকে সব ইউনিটে বদলির সুযোগ থাকতে হবে। পুলিশ সুপারের নিজ বডিগার্ড অর্ডারলি নিয়ম বন্ধ করতে হবে। প্রত্যেক ইউনিট হতে সমন্বয় করে নতুন করে পুলিশ অ্যাসোসিয়েশন গঠন করতে হবে এবং কনস্টেবল সংখ্যাগরিষ্ঠ হতে হবে। পুলিশ সদস্যরা জানান তাদের দাবি সমূহ 7 কার্য দিবসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে হবে, অন্যথায় সমগ্র বাংলাদেশে পুলিশের কর্মবিরতি চলমান থাকবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।